আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহানা আক্তার স্নিগ্ধা। এখন আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের আমরা টাইপ 4 শিশুর বিকাশের বংশগতি ভিত্তিক এমসিকিউ নিয়ে। আমরা দেখো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিশুর বিকাশের বংশগতি। এই রিলেটেড যত এমসিকিউ আছে আমরা দেখব যে সেগুলো কতগুলো আছে, এমনকি কয়টা ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে। আমরা একটু দেখি যে প্রথম এমসিকিউ 56 নম্বর থেকে শুরু হয়েছে। 56 নম্বরে আমরা দেখব কি বলেছে। আচ্ছা দেখো, 56 নম্বরে বলেছে মানব দেহে জীবকোষের প্রধান অংশ কয়টি? মানুষের দেহে জীবকোষের প্রধান অংশ কয়টি? এটা মূলত তিনটি কি কি আমি একটু বুঝিয়ে দিই। তিনটি হচ্ছে একটা হচ্ছে নিউক্লিয়াস, কোষ প্রাচীর, 3 নাম্বার প্রোটোপ্লাজম। ওকে, তার মানে আমাদের মানব দেহে এই যে জীবকোষের সংখ্যা প্রধান কয়টা? তিনটা। ঠিক আছে, নিউক্লিয়াস, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম। এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে আমরা চলে যাব, অর্থাৎ এটা কত হবে? এটা 55, 2। আমরা এরপরে দেখব যে একটা কোশ্চেন বলেছে 56তে কি বলছে? 56তে বলছে যে কোনটি মানুষের উচ্চতা, দেহের গঠন, চুল ভিন্ন হওয়ার কারণ। আমাদের এখানে বলেছে কোনটার কারণে মানুষের উচ্চতা ভিন্ন হয়। দেখবা সবার উচ্চতা একরকম হয় না। এটা কেন হয়? দেহের গঠন একরকম হয়, চুলের গঠন, কারো চুল কোকড়া, কারো চুল স্ট্রেট, কারো চুলে কালারের হয়, কারো চুল পাতলা ঘন। এগুলো কেন হয়? কারণটা হচ্ছে বংশগতি। ঠিক আছে, তোমার বংশের ধারা অনুযায়ী আমার আম্মুর চুল ছিল কি লম্বা, স্ট্রেট চুল ছিল, সেটা আমি পেয়েছি, আমার ভাই আমার বোনেরা পেয়েছে। আবার হচ্ছে যে কি, যে আমাদের দেখা যায় যে আমার কাজিনরা, ওরা আমার ফুপুর চুল একটু কোকড়ানো, ওরা পেয়েছে সেরকম। তো অর্থাৎ এই যে জিনিসগুলো, এগুলো কোথা থেকে পায়? বংশগতি, পূর্বে বংশগতি থেকে এটা পেয়ে থাকে। তাহলে 56 উত্তর কি? 1। এরপর বলেছে 57 নাম্বার, মানুষের বুদ্ধির পার্থক্য হওয়ার কারণ। বুদ্ধির পার্থক্য কেন থাকে? তোমার আর আমার বুদ্ধি এক না, এটা কেন থাকে বলো তো? জিনগত কারণে। এই জিনটা আলাদা, হ্যাঁ, এটা জিনগত কারণে হয়ে থাকে। এরপর বলছে একটি শিশুর জন্ম হয় দুটি কোষ থেকে। কয়টি কোষ থেকে? একটি শিশুর জন্ম হয় একটি কোষ থেকে, দুঃখিত, একটি কোষ থেকে। ঠিক আছে, ভ্রূণ, তোমার প্রথম যে জাইগোটটা থাকে, জাইগোটটা থেকেই তো হয়, তাই না? এই জাইগোটটা কি? একটি মাত্র কোষ থাকে। ওকে, তারপর আমরা চলে যাব যমজ শিশু কত ধরনের হয়। যমজ শিশু মূলত দুইটা ক্যাটাগরি হয়, একটা সমকোষী আর একটা ভিন্ন কোষী। আমি একটু বুঝিয়ে দিই সমকোষী কোনটা। আচ্ছা দেখো, সমকোষী একটা হচ্ছে সমকোষী, 2 নাম্বার হচ্ছে ভিন্ন কোষী। আচ্ছা দেখো, যমজ, এই যমজটা কেন হয়? ঠিক আছে, এই যমজটা কেন হয়? সমকোষী যমজ যারা, তারা কিন্তু দেখতে একদম সিমিলার, দেখবা না চেহারা সিমিলার, ওদের কি গায়ের রং সব সিমিলার, ওদেরকে একটু আইডেন্টিফাই করাটা একটু কঠিন। হ্যাঁ, শুধুমাত্র ফ্যামিলি মেম্বাররা ওদেরকে আইডেন্টিফাই করতে পারে। আচ্ছা, তারপর ভিন্নকোষী, দেখবা অনেক যমজ আছে, ওরা যমজ ভাই বোন কিন্তু আদৌ জানি না। ঠিক আছে, এরকম হচ্ছে যে চেহারা ভিন্ন, এরকম কিন্তু দেখেছি যারা চেহারা এরা ভিন্ন, অর্থাৎ চেহারা ভিন্ন, আর এটা কি একই রকম, চেহারা একই। ওকে, ঠিক আছে, তাহলে সমকোষী আমরা ভিন্নকোষী জানতে পেরেছি। এরপর অর্থাৎ এটার উত্তর কত হবে? 4 হবে। তারপর আমরা চলে যাব 60 নাম্বার। 60 নাম্বার প্রশ্নে বলেছে মায়ের এক্স ক্রোমোজোমের সাথে বাবার এক্স ক্রোমোজোমের মিল হলে কোন শিশুর জন্ম হয়। আচ্ছা দেখো, আমাদের এটা একটু বুঝতে হবে যে কি, যে মায়ের এক্স ক্রোমোজোম, আমরা একটু নোটে যাই, আমরা একটু দেখি যে কি বলেছে। মায়ের যেটা থাকে, মায়ের থেকে যে ক্রোমোজোমটা আসে ওইটার নাম কি? এক্স টাইপ। আর বাবার থেকে যেটা আসে এক্স এবং কি ওয়াই, দুইটা টাইপ। তাহলে মায়ের থেকে যদি এক্স আর বাবার থেকে যদি এক্স আসে, তাহলে সেটা কি হবে? মেয়ে শিশু হবে। ওকে, ঠিক আছে, মায়ের থেকে যদি এটা হচ্ছে মা, এটা হচ্ছে বাবা। ওকে, তাহলে মা আর বাবার থেকে যেটা আসবে সেটা কি হবে? এক্স থাকবে ক্রোমোজোমটা, তাহলে সেটা কি হবে? মেয়ে শিশু হবে। ওকে, তারপরে আমরা তাহলে বুঝলাম কি এটার উত্তর, 60-এর উত্তর 2 হবে। এরপরে বলেছে যে মায়ের এক্স ক্রোমোজোমের সাথে বাবার ওয়াই ক্রোমোজোম মিল হলে কোন শিশু জন্ম হয়। আমরা কিন্তু এই কোশ্চেনটা এখন শুধু সেম, এটা কিন্তু আসে পরীক্ষায়, হ্যাঁ, এই জন্য একটা টুইস্টার দিয়েছে, তুমি যাতে দুইটাই পড়ো। ওকে, তাহলে আমরা একটু দেখব যে কি বলেছে। এইখানে রাখলাম আরেকটা আমরা একটু দেখি। এটা মায়ের, ওকে, মা, আর বাবার হচ্ছে ওয়াই, যেহেতু এক্স থাকে এখানে হচ্ছে আমরা ওয়াইটা দিলাম। তাহলে মায়ের এক্স এবং কি বাবার
ওয়াই যদি মিলিত হয় তাহলে কি হবে এক্স ওয়াই, এটা কি হবে তাহলে ছেলে শিশু হবে। তাহলে আমরা একটু দেখি মা এবং কি বাবার ক্ষেত্রে। দেখো মায়ের সবসময় যে ক্রোমোজোমটা থাকবে এটা এক্স থাকবে, বাবারটা এক্স ওয়াই দুইটাই থাকতে পারে, কিন্তু মিলিত যেটার সাথে হবে তার উপর ডিপেন্ড করে ছেলে শিশু হবে নাকি মেয়ে শিশু হবে। যদি মেয়ের শিশুর সাথে হয়, মেয়ে শিশু হয়, তাহলে বুঝতে হবে মায়ের এক্স ক্রোমোজোমটি বাবার এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয়েছে। আর যদি ছেলে শিশু হয়, মায়ের এক্স ক্রোমোজোম বাবার ওয়াই ক্রোমোজোমের সাথে মিলিত হয়েছে, যার কারণে কি হয়েছে ছেলে শিশু হয়েছে। ওকে, তার মানে আমাদের উত্তর এটা কি হবে ছেলে শিশু। ওকে, আমরা 61 চলে গেলাম। এর পরবর্তীতে আমরা দেখব 62। আচ্ছা, 62 নম্বর প্রশ্নে বলেছে যে ডিএনএ এর বৈশিষ্ট্য। আচ্ছা, বংশগতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এটা ডিএনএ সংক্রান্ত কোশ্চেনগুলো কিন্তু খুব আসে। ডিএনএ বৈশিষ্ট্য হলো ক্রোমোজোম দ্বারা গঠিত, হ্যাঁ ক্রোমোজোম দ্বারা গঠিত পূর্ণাঙ্গ মানুষ তৈরির রাসায়নিক নির্দেশনা বহন করে, ব্যক্তির চেয়ে রং বুদ্ধি উচ্চতা নিরূপণ করে। দেখো ডিএনএ এর মধ্যে কি হয়, আমরা জানি যে ক্রোমোজোম থাকে, এইটার উত্তর সঠিক, ঠিক আছে এইটার উত্তর। আচ্ছা, ডিএনএ এর ক্ষেত্রে ডিএনএ না, ক্রোমোজোম থাকে মূলত হচ্ছে তোমার, আচ্ছা ক্রোমোজোম থাকে নিউক্লিয়াস আর হচ্ছে প্রোটোপ্লাজম ওইখানে থাকে, তাহলে এটা হবে না। এটা পূর্ণাঙ্গ মানুষ তৈরির রাসায়নিক নির্দেশনা দেয় ডিএনএ। ডিএনএ এটা আসে বংশগতির ধারা বোঝায়, ডিএনএ ধারায় মূলত রং বুদ্ধি উচ্চতা এগুলো থাকে। তাহলে এটার উত্তর কি হবে 2 ও 3। আচ্ছা, তারপরে বলো 63 কি বলেছে, 63 বলেছে জীবকোষ তৈরি হয়। আমরা দেখব জীবকোষ, আমাদের মানুষের যে কোষটা এটা কোথা থেকে তৈরি হয়, এটা কি বলেছে বাবার শুক্রবীজ থেকে, তারপর বলেছে মায়ের ডিম্বাণু নিষিক্ত হয়ে নিউক্লিয়াস ধ্বংস হয়। নিউক্লিয়াস তো কোনোদিন ধ্বংস হবে না, মা আর বাবার যে শুক্রবীজ আর মায়ের ডিম্বাণু এই দুটি নিষিক্ত হয়ে তারপর হচ্ছে জীবকোষ তৈরি হয়। জীবকোষ যেটাকে আমরা বলি ভ্রূণ অথবা জাইগোট। ওকে, ঠিক আছে। ওকে, আমরা এরপরে চলে যাব পরবর্তীতে 64 নাম্বার। 64 নাম্বার বলেছে এক্স ও ওয়াই ক্রোমোজোমের ফলে যমজ শিশুর ক্ষেত্রে, আমরা দেখব এক্স ও এক্স টাইপ ক্রোমোজোমের ফলে যমজ শিশুর ক্ষেত্রে জাইগোট ভেঙে একটি ভ্রূণ হয়, তারপর একই বৈশিষ্ট্যের হয়, একই লিঙ্গের হয়। আমরা একটু দেখব জাইগোট ভেঙে একটি ভ্রূণ হয় না, যমজ শিশুর ক্ষেত্রে জাইগোট ভেঙে যায় দুইটি ভ্রূণে পরিণত হয়। এটা যদি দুইটি থাকো তাহলে উত্তর সঠিক হতো, বাট আপাতত একটি আছে, হবে না। একই বৈশিষ্ট্যের হয়, ঠিক আছে এক্স ও এক্স ক্রোমোজোমের ফলে এটা কি হবে যমজ শিশুর একই বৈশিষ্ট্য হবে, এবং কি এটা কি হবে একই লিঙ্গের হবে। ওরা কি হবে বলতো মেয়ে শিশু হবে। তাহলে উত্তর হবে 2 ও 3। এরপরে আমরা দেখব 65 নাম্বার, জীবকোষের প্রাণকেন্দ্র কোনটি। জীবকোষের প্রাণকেন্দ্র কোনটি, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, ক্রোমোজোম। এটাকে কি বলা হয় কোষ কেন্দ্রের প্রাণকেন্দ্র, এটা সবাই জানি যে এটাকে কি বলা হয় নিউক্লিয়াসকে বলা হয় প্রাণকেন্দ্র। এরপরে আমরা 66 নাম্বার প্রশ্ন বলেছে ক্রোমোজোমের কোন জোড়াটি লিঙ্গ নির্ধারক, কোন জোড়া ধারা লিঙ্গ নির্ধারক। আচ্ছা দেখো আমাদের শরীরের যে ক্রোমোজোমটা আছে, ক্রোমোজোম আমাদের টোটাল আছে 23 জোড়া, 23 জোড়ার মধ্যে লাস্টের যে এক জোড়াটা থাকে, 22 জোড়া সবারই এক, লাস্টে যে এক জোড়া থাকে, হ্যাঁ এইটা মূলত তোমার নির্দেশ করে এটা ছেলে নাকি মেয়ে। ওকে, তাহলে 23তম যেটা লাস্টের যেটা সেটা হবে কি বলতো, সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারক। এরপরে আমরা চলে যাব পরবর্তীতে 67 নাম্বার। 67 নাম্বারে বলেছে বংশগতি ধারক ও বাহক কোনটি। বংশগতি ধারক ও বাহন মূলত জিনকে বলা হয়। তোমার ধারা তোমার বংশ সবকিছু কি তুমি পেতে থাকবে, তারপর তুমি তোমার নানু থেকে তোমার মায়েরটা পেয়েছে, তারপর তোমার মায়েরটা থেকে তুমি পাবে, এইভাবে করে তোমার থেকে তোমার সন্তান এইভাবে করে কিন্তু যাবে। তার মানে কি বংশগতি ধারক আর বাহক হচ্ছে মূলত জিন। ওকে, আমরা একটু দেখব 68 নাম্বার বলেছে প্রতিটি মানব কোষে নিউক্লিয়াসে কত জোড়া ক্রোমোজোম থাকে। নিউক্লিয়াসে কত জোড়া, প্রতিটি মানব কোষে 23 জোড়া নিউক্লিয়াস থাকে। 23 জোড়া বলেছে, এখানে কিন্তু তম বলেনি, সবার 23 জোড়া নিউক্লিয়াসই থাকে। 22 জোড়া দেখতে একরকম, আর আরেকটা লাস্ট এক জোড়া সেটা হচ্ছে কি লিঙ্গ নির্ধারক। ওকে, তারপরে আরেকটা দেখবো সমকোষে 69 নাম্বার।
69 নাম্বার বলেছে সমকোষী যমজের ক্ষেত্রে কি হয়? একটি জাইগোট ভেঙে হয়, একই লিঙ্গের হয়, একই বৈশিষ্ট্যের হয়। দেখো একটি জাইগোট ভেঙে যায়, সমকোষী যমজের ক্ষেত্রে কি হবে? একটি জাইগোট ভেঙে এটাতে কি হবে? দুইটা ভ্রূণ হবে, ঠিক আছে, তখন ভ্রূণ হবে, দুটি ভ্রূণ হবে, একই লিঙ্গের হবে, সময়কোষী একই লিঙ্গের হয় এবং একই বৈশিষ্ট্যের হয়। তার মানে আমাদের কি হবে? এটা উত্তর হবে 1, 2 ও 3। দেখো 70 নম্বর প্রশ্নে কি বলেছে, একদম সর্বশেষ প্রশ্ন এই টাইপের। এই 70 নম্বরে বলেছে বংশগতি প্রভাব, অর্থাৎ তোমার যে বংশগতি সামনে পর্যন্ত চলতে থাকবে এইটা। দেখো কি বলেছে, প্রভাব চলে জীবনের সূচনা থেকে শুরু হয় কৈশোর পর্যন্ত। না, কৈশোর পর্যন্ত থেমে থাকে এমনটা না, এটা শুরু হয় এবং এটা জীবনব্যাপী চলতে থাকে, ঠিক আছে। তাহলে উত্তর হবে কি 1 ও 3। আমরা একটু দেখবো 1 ও 3 কোথায় আছে অপশনে। 1 ও 3 মূলত লাস্টে আছে, মেবি এটা হচ্ছে এই তো 2 নাম্বার অপশনে আছে। তাহলে উত্তর কি হবে 1 ও 3। আশা করি আমার টাইপ 4 ভিত্তিক যে এমসিকিউ গুলো সেগুলো বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।